সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ, বললেন ডক্টর শফিকুর রহমান। জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার, বললেন চরমোনাই পীর। পদত্যাগের 90 দিনের মধ্যেই নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি, বললেন স্পিকার। রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নের জবাবে যা বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ, মন্তব্য করলেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় উল্লেখ করে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরাও মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। আমরা একটি কথা পরিষ্কার করে বলছি, অন্যায় আর জামাতের ইসলামী একসঙ্গে চলে না। শুক্রবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতে আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে তাহলে আরো বেশি যত্নশীল হতে হবে, ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাত ইসলামীকে কোনো ছাড় নেই। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রায় কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। আর যেই মাত্রা আমি সহ আমাদের সবার জন্য সচেতন ও সতর্ক থাকার। সাবধান সবাই, সাবধান। জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর সাহেব বলেছেন, জনগণ জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। শুক্রবার 24 জুলাই দুপুর 12টায় রাজধানীর বাইতুল মুকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 10তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নেই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। দেশের দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নেই। তিনি বলেন, কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম দিয়ে অনৈতিক, উশৃঙ্খলা, ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না, বরং ইসলামের নামে বিজাবিত সংস্কৃতি, অর্থনৈতিকতা, অ-ইসলামিক কর্মকাণ্ড করা হয়, তাতে ইসলাম কলঙ্কিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নিসার উদ্দিন হুজাইফার যৌথ সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, এই সরকার বলেছিল 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কর্মসংস্থান সংকোচন করছে। তিনি বলেন, বর্তমানে সংসদের কার্যকরী কোনো বিরোধী দল নেই। জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিতল্পাকে পরিণত করেছে। তারা সংসদে কুসুম কুসুম বিরোধিতা করে কিন্তু জনগণের স্বার্থে কথা বলে না। সংসদের অনেক অপ্রয়োজনীয় আলোচনা হয়, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শক্ত অবস্থানে নেই বিরোধী দল। তবে মাঠে বিরোধী দল হিসেবে আমরা কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। পদত্যাগের 90 দিনের মধ্যে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি, বললেন স্পিকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান জল্পনা কল্পনার মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। থাইল্যান্ড থেকে ফিরে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা দেবেন এবং 90 দিনের মধ্যেই জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। শুক্রবার 24 জুলাই দুপুর 12:10 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র করবে এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এটাই হলো
সংবিধানের পজিশন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে চলা আলোচনা প্রসঙ্গ তুললে স্পিকার বলেন, আপনারা যেরকম শুনছেন আমিও সেরকমটাই শুনেছি। তিনি পদত্যাগ করলে সেই অনুযায়ী তারপর যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই জায়গাতে এটা আনুমানিকতার প্রশ্ন। সুতরাং উনি কি করবেন না করবেন আমি জানি না। নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, আসার কথা ছিল 26 তারিখে। আমার ব্যক্তিগত কাজ, আমার মেডিকেল চেক আপ যেহেতু শেষ হয়েছে সেজন্যই আমি এসেছি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী দায়িত্ব স্পিকারের উপর বর্তাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী এটা একটা ট্র্যাডিশন। দেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংবিধানের পজিশন। রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নের জবাবে যা বললেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতি কে হবেন তা সময় হলেই জানতে পারবেন। শুক্রবার 24 জুলাই সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্ট ইনস্টিটিউশন অফ রিসার্চ অ্যান্ড অ্যানাস্টেটিক আয়োজিত বেঙ্গল ডেন্টা কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকেরা মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে, তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন? জবাবে বিএনপির অন্যতম শীর্ষ নীতি নির্ধারক বলেন, রাষ্ট্রপতি কথাটা গুজব দিয়ে কিছু বলা যাবে না, অপেক্ষা করেন, সময় হলেই জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ জিদাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। স্বাগত বক্তব্য ছিলেন সোসাইট ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোস্তাক খান। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করছে। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একই সঙ্গে তিনি 2024 সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতিও শ্রদ্ধা জানান। মন্ত্রী জানান, তিনি কোনো পেশাদার বিশ্লেষক নন, বরং মাঠের রাজনীতির একজন কর্মী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই তিনি দেশের রাজনীতি ও মানুষের প্রত্যাশাকে উপলব্ধি করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধেও বিভিন্ন আন্দোলনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে এলজিআরডি মন্ত্রী বলেন, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক সংকট উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনৈতিক চাপের মুখে পড়ছে। তবে জনগণের শক্তি ও নতুন সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান এবং ব্যাংকিং খাতকে কার্যকর করার জন্য সরকার কাজ করছে। গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, শিল্প উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক বাজেটে বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐক্যমত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে টেকসই করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্বারোপ দেন তিনি। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।